হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো আমরা পিকনিক করতে এসেছি একটা জায়গায়, তো তোমাদের বলবো সব কিছু। তো তার আগে আমার বান্ধবী আর কি সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে এসছেন আর কি, গঙ্গা দিতে এসছেন। তো ওই যে বিসর্জন করবে, তো তার জন্য তার সাথে এই সকালবেলায় গঙ্গার ঘাটে এসেছি। তো গঙ্গার ঘাটে এসে দারুণ লাগছিল, কিন্তু সকালবেলায় এত সকালে তো খুব আসা হয় না। তো আজকে পিকনিকের জন্য আসা হলো। তো পিকনিকটা হবে যেখানে, তো তোমাদের দেখাবো, শেয়ার করব। তো তার আগেও ঠাকুরটাকে জলে দিয়ে দিই। হয়ে গেছে। তো এখানে আরও সবাই নিয়ে এসছে সরস্বতী ঠাকুর। তো অনেকে কেউ দেখছি ওপরেই বসিয়ে দিয়ে গেছে, কেউ জলে দিচ্ছে। তো আমার জলে দেওয়াটাই বেশি ভালো লাগে, কারণ বসিয়ে রাখলে রোদে জলে কেমন ঠাকুরটা দেখতে হয়ে যায়, তো কেমন লাগে। তো আমার ক্ষেত্রে আমি জলেই দিতে বলি বেশিরভাগ। তো এবার ফেরা যাক পিকনিক স্পটে। তো আজকে আমাদের পিকনিকটা হবে উত্তরপাড়া সিএন মাঠ। তো জানি তোমরা এই ভিডিওটা অনেকদিন পর দেখছো, তো আমার মিক্সিং করে হয়ে ওঠা হয়নি বলে আমি দেরিতেই ছাড়লাম ভিডিওটা, কারণ অনেক টুকরো ভিডিও জয়েন্ট করে মিক্সিং করতে হয়। তো আমরা যেহেতু কুকিং করি, তো ভাবলাম এই পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার না ক্যামেরাটা কিছু প্রবলেম হয়ে গেছিলো, কিছুটা সিন স্লো মোশনে উঠেছে। তো এখানে বাচ্চারা মাঠে খেলছে, এই যে উত্তরপাড়ায় সিএন মাঠ। তো কাজ চলছে মাঠের মধ্যে। তো এখানে আমার ছেলে ক্রিকেট প্র্যাকটিস করে। তো অনেকেরই বাচ্চারা প্র্যাকটিস করে, টিচারদের কাছে দেয়া আছে, আমার ছেলেও আসে। তো যারা পিকনিকে ইচ্ছুক ছিল তারা সব যারা পিকনিক করছে আজকে 26শে জানুয়ারি, সবাই এখানে একত্রিত হয়েছি। তো এবার ক্লাবের দিকে যাওয়া যাক, কারণ স্যারেরা ডাকছে আর ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছে, তো সেখানেই যাব। এই যে কিছু ক্লাবের লোক আর কিছু স্যারেরা আছে, পতাকা উত্তোলন করছে, আর বাচ্চারা চারিদিকে দাঁড়িয়ে আছে। তো এখনো অনেক গার্জেন স্টুডেন্ট আসবে, তো তারা তো উপরে আসবে। তো সকাল পতাকা উত্তোলন, তো সকাল হয়ে যাচ্ছে। এখানে সবাই মিলে জাতীয় সঙ্গীত করা হবে। ভারত আমরাও সকলে গিয়েছি, জাস্ট ছবিতে একটু বাচ্চারা ছিল, হয়ে গিয়েছি। এখানে জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পরেরা স্টুডেন্ট আর স্যারেরা মিলে ছবি তুলছিলেন। তো এবার চলে এলাম পিকনিক স্পটের ভিতরে। তো পার্কের ভিতরেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর একটা কাকুর বাড়িতে রান্না করা হচ্ছে।
তো আমাকে এটা টুকরো টুকরোগুলো পাঠাবে। আমাদের হ্যাঁ, টিফিন যে যার হাতে দিয়ে দেওয়া হয়েছে, তো আগে থাকতেই টিফিন প্যাকিং করে রেখেছিল ওরা, তো অনেকটাই লেট হয়ে গেছে বলে আমি ওকে দিই। তো টিফিনে দিয়েছে এটা হচ্ছে কচুরি, আর সাথে কি দিয়েছে দেখি, এটা সকালের ব্রেকফাস্ট আর কি। চলো তাড়াতাড়ি খোলো, আমি দেখতে পাচ্ছি ওকে, আমি বলছিলাম তাড়াতাড়ি খোলো কি আছে দেখো। তো আলুর দমই আছে, কচুরির সাথে আলুর দম দারুণ লাগে যেটা দিয়েছে। আমারটাও তুলবে পরে। চলো এবার আমাদের টিফিনগুলো নেবো, আর সাথে বাচ্চারা খেতে বসে পড়েছে দেখো তোমরা। তো এখানে অনেক ছেলে প্র্যাকটিস করে, তো তার খুবই কম স্টুডেন্ট এসছে, এখনো দুপুরে আসবে অনেকে, সকালে হয়তো তাড়াতাড়ি আসেনি যাদের কাছে বাড়ি, আমরা দূর থেকে এসেছি বলে তাড়াতাড়ি এসে গেছি না। আসো এখন হচ্ছে কচুরি এবং আলুর দম আজকে পিকনিকের প্রথম। এবার টিফিন খেতে বসেছে। এর আগে ফ্লাগ হোস্টিং হয়ে গেছে, তো এই হচ্ছে কচুরি। আমাদের 21 তারিখে একটা পিকনিক ছিল, সেই পিকনিকের কিছু কন্ট্রিবিউট আর একটু পরে আমাদের বেঁচে থাকা অর্থ দিয়ে এই যে কচুরি আর এই যে আলুর দম দেখতেই পাচ্ছ, আমিও খুলবো এক্ষুনি। এই হচ্ছে আজকের খাবার, এবার আমি খাবো। চলো আমরা এখানে টিফিন করতে বসে পড়েছি। তো কচুরি আর আলুর দম জাস্ট ওয়াও হয়েছিল, দারুণ টেস্টি। যে রান্না মানে হালাইকর যে রাঁধুনি ছিল আর কি, তো রান্না দারুণ করেছে। কিন্তু আমরা যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাটা এসেছিলাম, সেই কাকুটার বাড়িতে। তো সকালের রান্না তো শেষ, দুপুরের রান্না আরম্ভ হয়ে গেছে। একটু হ্যাঁ, আলু চিপস হবে, আলু কাঁঠা একদম ভিজিয়ে রেখেছে, ফুলকপি কাঁঠা। তো কী কী মেনু হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বলে দেবো আমি, হয়তো আর দেখাতে পারবো না সেরকম। তো এখানে কিছু কিছু আইটেম হয়েই গেছে। এখানে অনেক কেউ নেচেছিল, আমি জাস্ট অল্প কয়েকজনের ভিডিও দিলাম, দাদারাও নেচেছেন কিন্তু আমি শেয়ার করলাম না। আর এই যে বয়স্ক কাকুটাকে দেখছেন, এনার বাড়িতেই সব কিছু রান্না বান্না হচ্ছিল, ইনিই দায়িত্ব নিয়েছিলেন। আর বেশিরভাগ বাচ্চারা মানে ক্রিকেটের মাঠেই চলে গেছে, ওখানে ওরা নিজেদের মতো ব্যাট বল নিয়েই ক্রিকেট খেলছিল। এখানে খুব কয়েকজন বাচ্চা ছিল। তো সবাইকে হাত ধরে ধরে নিয়ে নাচছিল, তো আমাকেও টেনেছিল। আমি বলছি জাস্ট আমি ক্যামেরা করছি, তোমরা নাচো আর আমি তোমাদের নাচটা তুলি, এটাই বলছিলাম। তো ওখান থেকে বেরিয়ে কাকুর বাড়িতে না সুন্দর ফুলের বাগান করা আছে, তো সেখানেই এলাম বাড়ির ছাদে। তো দারুণ ছিল ফুলগুলো, আমার গোলাপ ফুলগুলো বেশি পছন্দ হয়েছিল, তো গাঁদা ফুলগুলোও সুন্দর, আরও অনেক ফুল ছিল।
সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে। ফুলগুলো এত ভালো লাগছিল, তো আমি ক্যামেরা করতে চলে এলাম, কারণ পিয়ালি আমাকে বলেছিল কাকুর ছাদে একটা ফুলের বাগান আছে, তো সেখানেই এলাম। সত্যি সুন্দর করে রেখেছেন। কাকু একাই থাকেন বাড়িতে, কেউ নেই কাকুর বাড়িতে। আর চন্দ্রমল্লিকাগুলো আগে অনেক আগে ফুটেছিল, নষ্ট হয়ে গেছে, কিছু কিছু শুকিয়ে গেছে আর কি। তো আমরা দুপুরের লাঞ্চে বসে পড়েছি। আজকের লাঞ্চের মেনু ছিল তো তোমাদের বলে দিই। তো যে যার মতো বসে, বাচ্চাদের আগেই অলরেডি খাওয়া হয়ে গেছে, তো আমরা লাস্টে বসেছি গার্জেনরা। তো আমাদের দিয়ে গেছে ডাল আর আলুর চিপস আজকের, আর রয়েছে মেনুতে রয়েছে ফুলকপির তরকারি হয়েছিল, নবরত্ন পনির নবরত্ন যে তরকারিটা হয় সেটা বানিয়েছিল, আর ছিল চিকেন, তারপর চাটনি, পাপড়। একদম সিম্পল মেনু, তো দারুণ রান্না হয়েছিল, টেস্টি হয়েছিল। ওটা দিয়ে পাঠাচ্ছি তাহলে। তো দারুণ লাগছিল, আর মেনুগুলো সত্যি অসাধারণ হয়েছিল, সবাই বলছিল। আর আমাদের সাথে দুজন ভেজ খাচ্ছে, আর ওরা ভেজই খায়, চিকেন খায় না, তার জন্যই পনিরের আইটেমটা বানানো হয়েছিল। এই যে চিকেন চলে এসছে, তো এখানেই আমি ব্লগটা শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এই ছোটোখাটো পিকনিকটা কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা।